নমস্কার, বর্তমান ঘরকোনা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? সামনে তো পুজো আসছে, আমাদের তো একটু মুখরোচক খাওয়ার তো খুব ইচ্ছা। বাইরে খাওয়ার থেকে বাড়িতে করে খেলে কেমন হয় বলো তো? চলো আজকে ইয়ামি অ্যান্ড একটা টেস্টি খুব ভালো একটা চিকেনের রেসিপি দেখায়। তো চিকেনের রেসিপিটার নাম হলো যে চিকেন স্টার ফ্রাই। তো চলো রেসিপিটা শুরু করার আগে তোমাদের উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই কী কী লাগবে। খুব সামান্য উপকরণ, তাড়াতাড়ি হয়ে যাবে যাতে পুজো দেখার জন্য কোনো অসুবিধা না হয়। প্রথমে লাগছে আমাদের চিকেন। আমি এখানে 200 গ্রাম চিকেন নিয়েছি। আনারস নিয়েছি, তোমরা আনারস দিতেও পারো নাও দিতে পারো, অপশনাল, আমার বাড়িতে ছিল তাই দিচ্ছি। কিন্তু হ্যাঁ, রসুন কুচি লাগবে কিন্তু অনেকটা, 2 চামচের মতো কিন্তু রসুন কুচি লাগবে। একটু সুইট কর্ন লাগবে, বেল পেপার লাগবে, ক্যাপসিকাম লাগছে এখানে, আর লাগবে সল্ট, তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আর মধু লাগবে, চিলি ফ্লেক্স লাগবে, সাদা তেল, আর এটা হলো আমি হোয়াইট সসটা বাড়িতে বানাবো সেই জন্য বাটার, একটু ময়দা, আর এখানে হালকা দুধটা আমি নিয়েছি। তো চলো প্রথমে আমরা আগে হোয়াইট সসটা তৈরি করে নিই, দেন বাকি রান্নাটা শুরু করি। হোয়াইট সসটা তৈরি করে প্রথমে আমি বাটারটা দেবো এখানে। তো চলো আমাদের হোয়াইট সসটা মোটামুটি রেডি হয়ে গেছে একদম। এরপর আমি চিকেনটা শুরু করব। তা আমাদের ওদিকে হোয়াইট সসটা হয়ে গেছে, এইবার শুরু করব রান্নাটা, বাকি রান্নাটা। এ দেখো একদম 1 চামচ তেল। তেলটা একটু গরম হবে, তার মধ্যে রসুন কুচি দেবো, অনেকটা রসুন কুচি। তো এবার আমরা চিকেনটা দিয়ে দেবো এখানে। আর চিকেনটা কিন্তু আমার বাড়ির সদস্য আন্দাজে আমি ব্যবহার করছি, তোমরা তোমাদের মতো এটা বাড়াবে কমাবে সব কিছু। এরপর আমরা নুন দেবো। এবার দেখো পরিমাণ মতো আমি নুন দিলাম। আচ্ছা তোমরা চাইলে না, আমি এখানে কাঁচা চিকেন ব্যবহার করেছি, তোমরা চাইলে চিকেনটা একটু কোট করেও দিতে পারো, হালকা একটু কর্নফ্লাওয়ার ডিম দিয়ে, যেরকম চিলি চিকেন অনেক সময় কোট হয় সেভাবে দিতে পারো, কিন্তু আমি সেটা দিলাম না। এবার চিকেনটা একটু হতে দেবো, এবার ঢাকা দিয়ে দেবো আমরা। দেখো আমাদের চিকেনটা থেকে কতটা জল বেরিয়ে গেছে, চিকেন তো অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যে সবজিগুলো আছে, বেল পেপার, কর্ন, পাইনঅ্যাপেল, সেগুলো আমরা দেবো আস্তে আস্তে, ঠিক আছে? প্রথমে আমরা বেল পেপারগুলো সব দিয়ে দেবো। পাইনঅ্যাপেলটা কিন্তু অপশনাল, আমার বাড়িতে ছিল তাই আমি দিয়েছি, তোমরা চাইলেও দিতে পারো নাও দিতে পারো। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, কালারফুল। এবার ওপর থেকে আমি অল্প একটু মধু দিচ্ছি। মধু দিলে যেমন সুইটনেসও আসবে, সেরকম কিন্তু জানো তো সবজিটা বা রান্নাটাতে না একটা সুন্দর গ্লেজি ভাব আসে কিন্তু। দেখো এবার একটু চিলি ফ্লেক্স দেবো, কারণ একটু আমাদের ঝালঝালও তো দরকার, ঝালঝাল মিষ্টি মিষ্টি। এটা তোমরা চাইলে এর ভেতরে গোলমরিচও দিতে পারো, আমি গোলমরিচটা দিলাম না, গোলমরিচটা দিলে না একটু কালো কালো হয়ে যাবে দেখতে, তাই দিলাম না। দেখো আমাদের চিকেনটা একদম তৈরি হয়ে গেছে, পুরো সব কিছু নরম হয়ে গেছে সবজিগুলো। তখন যে আমি যে হোয়াইট সসটা করে রেখেছিলাম না বাড়িতে, ওই সসটা একটুখানি দিয়ে দেবো, একদম অল্প। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেবে। আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে একদম। চলো আমরা এবার পরিবেশন করি। তো চলো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্টার ফ্রাই। তো এই ধরনের রেসিপি যদি হয় না বাড়িতে, তাহলে রেস্টুরেন্টে যেতে হবে না, হেলদিও হবে, বেশ ভালোও লাগবে, মুখরোচকও হবে। তো তোমরা অতি অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দেখো কেমন হয়েছে, আমাকে জানাও। আর তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে জানাও। আর যদি রান্নাটায় বা ভিডিওতে কোনো একটু যদি ভুল হয়ে থাকে বা খারাপ লেগে থাকে, তাহলে নিজের ভাবে ক্ষমা করো। আর অতি অবশ্যই
আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো, কমেন্ট করো। আজ তাহলে আসি।